আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আজকে আপনাদেরকে শেখাবো মদ। মদ চার প্রকার, আপনাদের ক্লাস টিচার আজকে পড়িয়েছেন না? আচ্ছা, তার আগে জিজ্ঞাসা করে নি, আপনারা সবাই ভালো আছেন তো? কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো মদের বর্ণনা পড়বেন, তাই তো? পড়েছেন। আমি শর্ট ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। চলুন কিতাবে যাই। সবক নাম্বার 21, মদের বর্ণনা। এই মদ মানে কি জানেন? মাদ্দা এমুদ্দু মদ্দান থেকে এসছে, মানে খিঁচনা, টান দেওয়া, লম্বা করা। টান দিয়ে পড়ার নাম হলো মদ। তো আমরা তো এক পড়ে এসেছি মদ্দে আসলি, যেটা আলিম মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দা, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। এই খাড়া জবর খাড়াজের উল্টা পেশ আলিম মাদ্দা ইয়া মাদ্দার ও মাদ্দার সমতুল্য হওয়ার কারণে একালিপ করে টান হয়। এখানে একটু বেশি বেশি যাদের টান দেওয়া হয় তাদের বর্ণনা। সেটা কখন, কি পরিস্থিতি, কি নাম, সেগুলোর বিস্তারিত এখানে আছে। সেটা চারটে ভাগ রয়েছে। মদ চার প্রকার লেখা আছে, দেখছেন? চারটে কি কি? এক নম্বর হলো মদ্দে মুত্তাসিল, দু নম্বর মদ্দে মুনফাসিল, তিন নম্বর মদ্দে লাজিম, চার নম্বর মধ্যে আরিজ ওয়াকফ। এই মধ্যে মুত্তাসিল, মুনফাসিল, লাজিম, আরিজ ওয়াকফি সবার বিস্তারিত আমরা জানবো। সর্বপ্রথম জানবো মধ্যে মুত্তাসিল কাকে বলে, তার উদাহরণ কি। এক এক করে আমরা প্রত্যেকটা জেনে নেবো। খুব সহজ, কিন্তু একদম কোনো ভয় খাওয়া দরকার নেই। একদম খুব সহজ। মধ্যে মুত্তাসিল হলো হুরুফে মাদ্দার পরে যদি হামজা আসে একই শব্দের মধ্যে। সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। দেখেন, এই হামজা, একটা হামজা হয় আলিফের উপরে জাবার পেশ, জাবাজের পেশ থাকলে হামজা। আর একটা হামজা হয় এই হামজা। মদ্দে মুত্তাসিলে সবসময় এই হামজা হয়। কেন? এটা একই শব্দের মধ্যে যখন আসে, একটা শব্দ যা আ, তো এই যে হামজাটা একই শব্দের মধ্যে যা, যা আটা একটা শব্দ, তখন কিন্তু এখানে আলিফ হামজা হবে না, এই হামজাই হবে। তখন ভাববেন আপনি মদ্দে মুত্তাসিল। আর মদ্দে মুনফাসিলে গিয়ে আপনি দেখবেন এই হামজা হয়, এই হামজা আসে না। কেন? ওটা দ্বিতীয় শব্দের প্রথমে আসে, ওর বিস্তারিত আমি পরে বলবো। তাহলে মদ্দে মুত্তাসিল আর মুনফাসিল চেনার জন্য একটা সহজ উপায় পেয়েছি, যে যদি এই হামজা হয় মুত্তাসিল আর এই হামজা হলে মুনফাসিল। মধ্যে মুত্তাসিলের টান কিরকম হয়? মধ্যে মুত্তাসিলের টান হলো 2 থেকে 3 আলিফ। মুনফাসিলের টানও কিন্তু 2 থেকে 3 আলিফ। তাহলে মধ্যে মুত্তাসিল কাকে বলে? হুরুফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে তাহলে তাকে মধ্যে মুত্তাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন যা আ। ইজরা কি হবে? হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, এখানে আলিম মাদ্দা আছে। হুরুফে মাদ্দা বলতে কি? আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। এই হুরুফে মাদ্দা পরে, সেটা আলিম মাদ্দা হোক, ইয়া মাদ্দা হোক, অ মাদ্দা হোক, এর পরে যদি হামজা একই শব্দে আসে তাহলে তাকে মধ্যে মুত্তাসিল বলে। তাহলে এখানে কি বলবো? হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন যা আ। হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দ্বিতীয় হলো সি আত। এখানে ইয়া মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, ইয়া মাদ্দার পরে হামজা একই শব্দে এসছে। তাহলে এখানে কি হবে? বলতে হবে যে মধ্যে মুত্তাসিল হবে। এখানে ইয়া সাকিনের ডান দিকে যে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দার পরে হামজা একই শব্দে এসছে। তাহলে ইয়া মাদ্দার পরে হামজা একই শব্দে এসছে, তাই একে মধ্যে মুত্তাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সু উ। এখানে ওয়াও মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাহলে একেও মধ্যে মুত্তাসিল বলা হবে। একে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে একটা আলিম মাদ্দার উদাহরণ, একটা ইয়া মাদ্দার উদাহরণ, একটা ওয়াও মাদ্দার উদাহরণ। শিক্ষক মহাশয় যেরকম আপনাকে বানানে যেটা পড়িয়েছেন আমি সেরকম বলে দিয়েছি, সেই রকম ভাবে সুন্দরভাবে মুখস্থ করেন। আচ্ছা, বানান করতে পারবেন এত দূর আসার পরে, আশা করি বানানের আর অসুবিধা নেই, সেই জন্য বলছি না। শুধু এই আলিম মাদ্দার পরে হামজা এসছে একই শব্দে, এখানে ইয়া মাদ্দার পরে হামজা একই শব্দে, এখানে ওয়াও মাদ্দার পরে হামজা একই শব্দে। চলেন মধ্যে মুনফাসিলে যাই। হুরুফে মাদ্দার পরে যদি হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসে তাহলে তাকে মধ্যে মুনফাসিল বলা হবে, আর এবং 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। দেখুন, দ্বিতীয় শব্দের প্রথমে এলে হামজা কিন্তু এই হামজা হবে, আর ওই হামজা হবে না। আলিফ হামজা বলি আমি এটা, এই হামজা হবে। বুঝতে পারছেন? দেখেন, ফি একটা শব্দ, আমরিনা একটা শব্দ। তাহলে এটা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাহলে এটা মধ্যে মুনফাসিল, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে দেখেন কলু, ও মাদ্দার পরে, এটা কলু একটা শব্দ, ইন্না একটা শব্দ। তাহলে দ্বিতীয় শব্দের প্রথমে ইন্না হামজা এসছে ও মাদ্দার পরে, তাহলে মধ্যে মুনফাসিল হবে, 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। এখানে ইন্না একটা শব্দ, আনজালনা একটা শব্দ। তাহলে এখানে দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসছে, তাহলে এখানে 2 থেকে 3 আলিফ টান দিতে হবে, মধ্যে মুনফাসিল হবে। তাহলে কিরকম ভাবে পড়বো? ফি আমরিনা কলু ইন্না, ইন্না আনজালনা। তাহলে মধ্যে মুনফাসিল আমরা বুঝতে পারলাম। মধ্যে মুনফাসিলে দেখবেন আলিফ ওয়ালা হামজা হবে, মধ্যে মুত্তাসিলে আসল হামজা হবে, হামজার যে আসল রূপটা। চলেন মধ্যে লাজিম। মধ্যে লাজিম হলো হুরুফে মাদ্দার পরে যদি সাকিন আসে বা তাসদিদ আসে। হুরুফে মাদ্দার পরে যদি সাকিন আসে বা তাসদিদ আসে তাকে মধ্যে লাজিম বলে। যেমন এখানে দেখেন হামজার উপরে খাড়া জবর আছে, খাড়া জবর আলিম মাদ্দার সমান, তাহলে আলিম মাদ্দার পরে লামের উপরে সাকিন এসছে, তাহলে এখানে মধ্যে লাজিম বলা হবে। একে টান দিতে হবে 3 থেকে 5 আলিফ, অনেক বেশি টান দিতে হয়। আ
আনা, টানটা কিন্তু মাদ্দার উপরে হবে, লামের উপর নয়। আল আনা, এটা হুরুফে মাদ্দার পরে, তাহলে কি এসছে? সাকিন। তাসদিদের উদাহরণ নেন। হাজুকা, এখানে আলিফ মাদ্দার পরে তাসদিদ এসছে, তাহলে মদ্দে লাজিম। ওয়াসফাতি, এখানে কোনটা বলুন তো? সদের উপরে খাড়া যাব, তাহলে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দার পরে কি এসছে? তাসদিদ, ফার উপরে তাসদিদ, তাহলে এখানে মধ্যে লাজিম হবে। 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে হুরুফে মাদ্দার পরে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দার পরে যদি তাসদিদ আসে বা সাকিন আসে, তাকে মধ্যে লাজিম হবে, 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটা হলো মধ্যে লাজিমের বয়ান হয়ে গেল। 4 নম্বর হলো মধ্যে লাজিম, মধ্যে আরিজে অকফি। হ্যাঁ, মধ্যে আরিজে অকফি। আরিজে অকফি মানে যে আমি কোরআন পড়তে পড়তে অনেক বড় আয়াত আছে, মধ্যখানে আমার শ্বাস শেষ হয়ে গেল, তাহলে শ্বাস শেষ হয়ে যাওয়ার কারণে যদি সাকিন আসে, যেমন জাবাত জের পেশ থাকলে সাকিন করে পড়তে হয়, দুজের দু পেশ থাকলে সাকিন করে পড়তে হয়, ওটা 22 নম্বর তাকতিতে আপনি পড়বেন। যদি সাকিন এসে যায় দম শেষ হয়ে যাওয়ার কারণে, তাহলে ওখানে মধ্যে লাজিম আরিজে অকফি বলা হয়। ছিল তুকাজিবানি, এরপরে আরো ছিল, কিন্তু দম শেষ হয়ে যাওয়ার কারণে, যখন তুকাজি বানি ছিল দম শেষ হয়ে গেছে ছেড়ে দেবো, তাহলে জেদ থাকলে সাকিন করে পড়তে হয়, এটা 22 নম্বর তাকতিতে আপনি পড়বেন। যেই আমি কেটে দেবো, তখন এটা তুকাজি বান হয়ে যাবে। যেই আমি সাকিন হয়ে যাবে, তখন এখানে কি আসছে? মদ্দে লাজিম আরিজে অক্ফ। হুরুফে মাদ্দার পরে থামলে এই কায়দাটা হয়। যদি থামতাম না, তাহলে কায়দা হতো না। আলিফ মাদ্দা, হুরুফে মাদ্দা আসলি এক আলিফ টান হতো, তুকাজি বানি। কিন্তু হুরুফে মাদ্দার পরে যেই থেমে যাবো, আর থেমে যাওয়ার কারণে সাকিন আসবে, তাহলে মধ্যে লাজিম আরিজে অক্ফি হয়ে যাবে। তাহলে এটা আমরা কিরকম ভাবে পড়বো? তুকাদ্দিবান। আমরা কোরআন পড়তে পড়তে যখন দাঁড়াই, দেখেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই আরিজে অক্ফি কিন্তু এটা। আর রহমানির রহিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নাস্তাঈন, এটা কিন্তু সূরা ফাতিহার মধ্যে আছে। তা'লামুন, তাহলে ও মাদ্দার পরে এখানে সাকিন হলো, ইয়া মাদ্দার পরে সাকিন, আলিম মাদ্দার পরে সাকিন, 3টে উদাহরণ বোঝানো আছে, সব মধ্যে আরিজে ওয়াকফি। তাহলে মদের কায়দা আপনাদের বোঝাতে পেরেছি আশা করি। আপনাদের ক্লাস টিচার সুন্দর করে বুঝিয়েছেন, আমিও একটু টাচ দিলাম। সুন্দরভাবে এটা মুখস্থ করে নেবেন। মদের বর্ণনাটা খুব ইম্পর্টেন্ট, কোরআনের যেখানে সেখানে আপনার মদের আহ মদের এখানে টানগুলো ঠিকঠাক দিতে হবে। হ্যাঁ, এরপরে 22 নম্বর কায়দা। 22 নম্বর কায়দাতেই রয়েছে ওটা, ওয়াকফ করার কায়দা। কোরআনের কোন জায়গায় থামলে কিভাবে ওয়াকফ করতে হবে সেটা আছে, ওটা এর পরের ভিডিওতে আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন, এই সবকটা খুব সুন্দরভাবে মুখস্থ করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।